এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলে শোভা, সকলে নবীন, সকলে বিমল। আমার চোখে তো সকলে শোভা, সকলে নবীন, সকলে বিমল। সুনীল আকাশ, শ্যামল কানন, বিষাদ জোছনা, কুসুম কোমল। সকলে আমার মতো তারা, কে বলি হাসে, কে বলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। কে বলি হাসে, কে বলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানি বেদন, না জানি রোদন, না জানি সাধের যাতনা যতন। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশেরও তারাতে আগেকার। আমার মতো সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে। আমার মতো সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে। সুখী হৃদয়ে সুখের গান, শুনিয়া তোদের জোড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবে কেবল, একদিন নয় হাসিবি তোরা। প্রতিদিন যদি কাঁদিবে কেবল, একদিন নয় হাসিবি তোরা। একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়। সে কি কেবলি যাতনা। অসাধারণ অসাধারণ অসাধারণ। বলতে হবে। অনেক অনেক ধন্যবাদ। যে অন্যদের গানটির কথা মনে ছিল, আমার আমার কিন্তু মনে ছিল আমার না মনে একদম। থাকে যেন যে দর্শকরা ফোন করলেন, আমার মনে খচখচ করতে থাকে, গানটা গাইতে পারলাম না, গাওয়া হলো না। তার মানে হচ্ছে খুব পরিষ্কার যে ভক্তবৃন্দ যেমন শিল্পীকে ভালোবাসেন, শিল্পীরও অবশ্যই, ভক্তদের জন্য অবশ্যই, ভালোবাসার তাদের কমতি জন্যই তো নেই। সব, একদম। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ভালোবাসার জন্য। আমি যদি শামীমা আশরাফ চৌধুরীর কাছে একবার আসি, আপনাকে বাংলাদেশ, সারা বিশ্বের মানুষ জানেন একজন ধারাভাষ্যকার হিসেবে, কিন্তু যখন শঙ্কর সাজাল ফোন করেছিলেন তারপরে কিন্তু সবাই একটি বিষয় আবিষ্কার করলো যে শুধু আজকে নতুন করে না, অনেক আগে থেকেই আপনার চারপাশ, আপনার পরিমণ্ডল সাংস্কৃতিক চর্চার একটি বিষয়, সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে আপনার বেড়ে ওঠা। হ্যাঁ, আমার বাবা খুব রবীন্দ্র ভক্ত ছিল, এবং আমাদের শুধু রবীন্দ্র ভক্ত না, সংস্কৃতির সম্পূর্ণ অঙ্গনে পাকিস্তান আমলে আমাদের প্রথম দিকে যেমন রবীন্দ্রসঙ্গীত হতো,
কলিম শরাফি চাচা বাবার বন্ধু ছিলেন, সবসময় আমাদের বাসায় অনেক সময় কাটিয়েছেন। এবং শওকত ওসমান সাহেব পটুয়া লেখক, এবং কামরুল হাসান চাচা, ওনারা কিন্তু আমাদের মানে আমরা প্রায়শই স্কুল থেকে এসে দেখতাম তারা আড্ডায় বসেছে আমাদের বাসায়। তো কাওয়ালির থেকে শুরু করে নাজাকাত আলী খান, সালামাত আলী খান সাহেবরা এসছেন এখানে, কাওয়ালি হয়েছে। ভারতের বিশিষ্ট শিল্পীবৃন্দ, সুচিত্রা মিত্রের মানে কথা বললাম, এক কথায় সব বললে যে দিক থেকেই শিল্প সংস্কৃতির একটি আবহ আপনি ছোটবেলা থেকেই আপনার ছোটবেলায় বাড়িতে পাচ্ছি। দেখেছেন। কিন্তু আমার গানের স্বরলিপি যে কি এটা দেখলেও বুঝবো না। সেগুলো বোঝার দরকার বোঝার সত্যি দরকার কথা নেই। বলতে। না, কিন্তু ভালোবাসা দিয়ে যেটা কথা হ্যাঁ। সেটা আমি ব্যাকরণ অনুভবের বা যে একটা গ্রামার ব্যাপার দিয়ে আছে। সেটা হয় না। হয় না। ভালোবাসা নিটল, ওটা অন্তর থেকে আসতে হয়। আসতে হয়, এবং এটি অনুভূতির ব্যাপার, এবং অনুভবের আমি ব্যাপার। যেহেতু আমার পড়াশোনা ইংল্যান্ডে হয়েছিল, 10 বছর সেখানে ছিলাম, ইংরেজিতে একটু ফুটফাট বলতে পারি দেখে হয়তো বা আমার একটা জায়গা হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট খেলা। এবং ক্রিকেট খেলা আমার প্রাণের খেলা। যদিও ক্রিকেটের আগে আমি একটু বলেই না, নিজের কথা একটু বলার সুযোগ পেলাম। চ্যাম্পিয়নও ছিলেন আপনি। এ খবর, হ্যাঁ, আমি প্রথম পূর্ব পাকিস্তান জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন। তো আমাদের খেলা, পড়াশোনা এবং সংস্কৃতি পাশাপাশি বাবার এটা একটা অসাধারণ একটা ছিল যে সবকিছু গুরুত্ব দিতে পারতেন, আমাদেরকে সবকিছুতে ইন্টারেস্ট এনে দিয়েছেন তিনি। সবকিছু এবং একটা আমার সুতোয় আম্মার কথা বলতে হয় বাঁধা। অবশ্যই, আমার সাপোর্ট না থাকলে না কিছুই থাকলে হতো না। হয় না। একদমই হয় এবং না। আজ তুমি জানো কি, আজকে যে আমি এখানে টোটালটা কিন্তু আমার মার সাপোর্ট, মানে ব্যাকিং দিতে দিতে ফ্যামিলি সবকিছু মিলে মা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই এবং জন্যই মা একটা খুবই কথা খুবই বলেই সত্যি। ফেলি, মা সে নিজে একজন মা। আজকে কিন্তু এই প্রোগ্রামের জন্য এসছে, কিন্তু তার ছোট বাচ্চাটা খুবই অসুস্থ, তাকে ফেলেও আজকে এখানে এসছে। আমি খুবই কৃতজ্ঞ। না, এবং সত্যি আমরাও সকলে মিলে আপনার সন্তানের তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, আমরা সেই দোয়া করি সকলে মিলে। আমরা একটা ফোন নেই, তারপর আবার আসি। হ্যালো, শুভ হ্যালো। সকাল। শুভ সকাল, শুভ সকাল। কে বলছেন? হ্যালো। আমরা শুনতে পাচ্ছি, শুভ সকাল, হ্যাঁ, বলুন। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম শামীম আশরাফ স্যারের সাথে। হ্যাঁ, নিশ্চয়ই। জি বলুন, সুপ্রভাত। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? কেমন আছেন? জি বলুন। স্যার, আমি ঢাকা থেকে অমল চন্দ্র রায় বলছি। তো আমি প্রাউড ফিল করি, কারণ আমি আপনার প্রতিষ্ঠিত কলেজের স্টুডেন্ট, জয়পাড়া ডিগ্রি কলেজ থেকে গ্রাজুয়েশনটা করেছি। আচ্ছা আচ্ছা। তো অনেকদিন ধরে কথা বলার ইচ্ছা ছিল, হয়তো বা দেখেওছি জয়পাড়া, বাট ম্যানেজমেন্ট কমিটি মিটিং এ আপনি থাকতেন, তখন হয়তো বা দেখতে পারি না। আসলে শুধু আপনি জয়পাড়ার গর্ব বলবো না, পুরা বাংলাদেশের একটা গর্ব, কারণ আপনারা পুরা শিক্ষার আলোটায় জয়পাড়া ছড়িয়ে দিয়েছেন। ধন্যবাদ। এবং আপনি কি করছেন এখন? আমি স্যার এখন আছি জিআইজেড, জার্মান ডেভেলপমেন্ট কর্পোরেশন ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশনে, আমি সেখানে অ্যাকাউন্টসে আছি। আচ্ছা, ভালো ভালো, খুব খুশি হলাম। অনেক আমাদের অনেক ধন্যবাদ আপনাকে কলেজের ফোন ছাত্র, করবার জন্য। প্রাক্তন ছাত্র, অশেষ ধন্যবাদ। অনেক তবে কি ধন্যবাদ। খুব ভালো লাগছে আমার চ্যানেলকে ভীষণভাবে কৃতজ্ঞতা জানাই যে ভাইয়া সম্পর্কে কিন্তু আমরা জানতাম অনেক কিছু হতো, কিন্তু এতটা নতুন জানতাম করে না। কিন্তু জানা নতুন করে হচ্ছে, বলুন। অনেক কিছু জানবার সুযোগ একদম। হচ্ছে। আমি আরেকটা, সত্যি যেহেতু এই ছেলেটা হ্যাঁ, আসলে আমার বাবার এস্টাবলিশ জয়পাড়া কলেজ, এখন ডিগ্রি কলেজ হয়েছে, এবং অনার্স কোর্স সেখানে আমি গভর্নিং বডিতে আছি। পুরনো পল্টনের নিধুস্মৃতি প্রাথমিক বিদ্যালয়, সেটা আমার বাবার প্রতিষ্ঠা সবাই ছিল, ওইটা গভর্নিং বডিতে আমি এখন প্রেসিডেন্ট। দুটা মানে সমাজ কল্যাণমূলক দোহার উপজেলা সমিতি, সেটার আমি প্রেসিডেন্ট। আর পুরানো পল্টন লাইন বিজয়নগর জনকল্যাণ সমিতি, সেটারও আমি প্রেসিডেন্ট। মানে বিভিন্ন কাজে নিজের ব্যবসা ছাড়া সবকিছুই করি। এবং যে কথাটি না বললেই নয় এই জায়গাটাতে, যে প্রত্যেক শিল্পীরই কিন্তু সামাজিক দায়বদ্ধতার জায়গাটা, এই জায়গাটা খুব শক্ত হওয়া উচিত। সোশ্যাল কমিটমেন্টের যে জায়গাটি, Absolutely, এটি আসলে না থাকলেই নয়, থাকাটা খুব জরুরি। আচ্ছা, কথা হচ্ছে, গান ছন্দ সবটা হচ্ছে, কিন্তু দুজনের একটা যুগলবন্দি কি হতে পারে সুর এবং ছন্দের? Why not? চেষ্টা করি দেখি। আমার আম্মার খুব প্রিয় একটা গান, আমরা চেষ্টা করি। চেষ্টা করি একদম রিহার্সাল ছাড়া, কিন্তু জাস্ট এখন ভুল ত্রুটি ক্ষমা আমার জন্য অবশ্যই। তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারেরও যাত্রী গ্রহ তারা রবি। তুমি কি তাদের মতো সত্য নও?
হায় ছবি, তুমি শুধু ছবি। নয়ন সমুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই, নয়ন সমুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নেই, আমারও নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি, কেহ নাহি জানে, তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি, নও ছবি, নও শুধু ছবি। তুমি কি কেবলি ছবি, শুধু পটে লেখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভেদ আকাশের নীল, ওই যারা দিন রাত্রি ভালো হাতে চলে আছে আধারের যাত্রী, গ্রহ তারা রবি, তুমি কি কেবলি ছবি। অসাধারণ, অনেক অনেক ধন্যবাদ। কোনো রকম প্রস্তুতি ছাড়াই যদি এত চমৎকার একটি বিষয় হয়, প্রস্তুতি থাকলে আরো সুন্দর হতে পারত। যদি উনার মধ্যে একজন অভিজ্ঞ এবং এত ভালো একজন বাচিক শিল্পী হন তাহলে তো কোনো বাচিক কথাই নেই। শিল্পী, এটা তো অবশ্যই নতুন আপনি টার্ম বাচিক আমার জন্য। শিল্পী। আমরা বাচাল একটা- বলতে পারেন হয়তো। একটা ফোন নিয়ে ফোন আবার আসে। হ্যালো, শুভ সকাল। হ্যালো, হ্যালো, শুভ সকাল, কে বলছেন? হ্যালো, শুনছি আমরা, বলুন কে বলছেন? হ্যালো। আমার নাম অ্যাডভোকেট সুপ্রিয় চক্রবর্তী, আমি সিলেট থেকে বলছিলাম। জি বলুন। আমি এই আশরাফ সাহেবকে বলতে যাচ্ছিলাম যে ওনার বাড়িতে আমার দিদিও তখন সুচিত্রা মিত্র ট্রেনিং গেছিল, তখন শান্তিনিকেতন থেকে এসছে রাখি চক্রবর্তী। ও আর শিল্পী যে গানটা করলেন তখন শান্তিনিকেতন থেকে এসে সে ওই গানটা করতো, ওর নামই পড়ে গেছিল সখী ভাবনা গান। ও আচ্ছা। আর আরেকটা ব্যাপার, বঙ্গবন্ধু তখন হন নাই, তখন শেখ মুজিবের অবস্থা খুবই খারাপ, আজকে এই জেলে কালকে এই জেলে নিচ্ছে, তার জন্য ওনার পরিবার কাউকে কেউ বাড়ি ভাড়া দিচ্ছিল না। তখন আমিনা বেগম বেগম মুজিবকে নিয়ে এই বেগম সুফিয়া কামালের কাছে গেলেন। তখন সুফিয়া কামাল বেগম আমিনা বেগম বললেন যে কেউ বাড়ি দিচ্ছে না, ইয়ের জন্য শেখ মুজিবের আজকে গেলে তার জন্য সরকারের পক্ষে সবাই জন্য দিয়ে দিচ্ছে না, কেউ বাড়ি ভাড়া দিচ্ছে না। তখন বেগম সুফিয়া কামাল আপনার বাবার কাছে ফোন করলেন, আপনাদের পুরানা পর্যন্ত অনেকগুলো বাড়ি ছিল, যে ভাই আমাকে একটা বাড়ি দিতে হবে। বলে কি ব্যাপার? আপনি বলে না, বেগম মুজিবে কে একটা বাড়ি দিতে হবে ভাড়া, কারণ উনি কোথাও ভাড়া পাচ্ছেন না। তখন আপনার বাবা ওনাকে বেগম মুজিবকে একটা বাড়ি দিয়েছিলেন। হ্যাঁ, ভাড়া ছিলেন বোধহয় ওই সময়। হ্যাঁ, আমি শুনেছি এটা। যাই হোক, ধন্যবাদ আপনাকে স্মৃতিচারণ করার জন্য। রাখি চক্রবর্তী এবং অন্যান্য সুচিত্রা মিত্রের সঙ্গে একটা পালকি করে, তখন আমাদের রাস্তাঘাট খুব খারাপ ছিল জয়পাড়া যাওয়ার, আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার, তখন কিছুটা রাস্তা বাসে একেবারে মুড়ির টিন বাসগুলো ছিল। তারপরে প্রায় 4 মাইল মহিলারা পালকিতে যেতেন, সুচিত্রা মিত্র, রাখি চক্রবর্তী এবং
যারা মহিলা ছিলেন তারা পালকিতে গিয়েছিলেন, এবং কলিম শরাফি সাহেব এবং অন্যান্য যারা গায়ক ছিলেন সে সময়, জাহেদ হোসেন বোধহয়, হ্যাঁ জাহিদুর জাহিদুর রহমান, ওনারাও গিয়েছিলেন। তারা অবশ্য 4 মাইল বোধহয় হেঁটে যেতে হয়েছিল। বাট ওই গ্রামের এলাকায় সেই 72 সনে 25শে বৈশাখ উদযাপিত হবে এবং হাজার হাজার লোকের সামনে, একটা অসাধারণ একটা পরিস্থিতি ছিল তখন। সুন্দর একটি স্মৃতি কথা আমরা শুনলাম। আচ্ছা, আমরা আবার একটু গানে ফিরে যাব কি? গানে না, আমি দেখতে পাচ্ছি ওখানে 2 বিঘা জমি, আমার প্রিয় কবিতা। অবশ্যই এখন আমরা কবিতা শুনবো। আচ্ছা, শুনি। আমারও প্রিয় কবিতা, এই জন্য আমি কালকে হঠাৎ করে কিন্তু বলা হলো যে আপনার সঙ্গে অনুষ্ঠানটা করতে হবে, এবং গতকালই কিন্তু তড়িঘড়ি করে যতটুকু পেরেছি ছেলেকে বলেছি তুমি সঞ্চয়িতা থেকে, বুড়া মানুষ তো চোখে কম দেখে, বড় করে এবং এই লিখে। 2 বিঘা জমি কবিতাটি খুব ছোটবেলা থেকে আমরা শুনে, আমাদের বাড়িতে যেমনি শুনে বড় হওয়ার মতো, তো এটিও কিন্তু পছন্দের তালিকায় চলে এসেছে আমাদের সবারই আসলে। একটু ছোট করে করবো, কবিতাটা বেশ লম্বা, কিছু মাঝখানে বাদ দিয়ে করব। রবি ঠাকুরের 2 বিঘা জমি। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গাছের ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনে রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগানখানা, পেলে বিঘে 2 প্রস্থে ওদিকে সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটাখানি। সপ্তপুরুষে যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া, দৈন্যের দায়ে বেচিব সে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। আখি করি লাল, রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে, কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে।